সারা দেশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু সিলেট বাদ ময়মনসিংহ বা চট্টগ্রামে টুকিটাকি হতে পারে। যেমন গত বছর ঢাকায় আসছিল 40, প্রায় 41-এর কাছাকাছি, যেটা এখন পর্যন্ত আসে না। 43-এর মধ্যে থাকার সম্ভাবনাটা খুব বেশি, অথবা আমাদের যদি হয়েও 44-এর কাছাকাছি যেতে পারে। বৃষ্টির আপাতত কোনো সুখবর নেই। আর আমি তো অনেকক্ষণ অথবা আগে বললো, আপনি বুঝছেন যে কালবৈশাখী সিস্টেমগুলো কী, এগুলো আগে থেকে ফরকাস্ট করা যায় না। আমাদের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে যদি তৈরি হয়, সেটা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আমরা সেটা পূর্বাভাস দিতে পারি। আর যদি দেশের বাইরে তৈরি হয়, বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক সাইডে যদি তৈরি হয়, তখন সেটা পূর্বাভাস দেওয়া যায় কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা আগে। যেহেতু কালবৈশাখী সিস্টেমগুলো পুরোপুরি ল্যান্ডে তৈরি হয়, এটা সাগরের সাথে তেমন কোনো কানেকশন নেই, সুতরাং এটা পূর্বাভাস দেওয়া আমাদের জন্য কিংবা যে কোনো সায়েন্টিস্টের জন্য খুব কঠিন। কোনো যন্ত্রের মাধ্যমে, বিশেষ করে আমাদের স্যাটেলাইট বা রাডারের মাধ্যমে সেটা আমরা আগে থেকে পর্যবেক্ষণ করে সেই পর্যবেক্ষণ অনুসারে আমরা একটা ফরকাস্ট দিয়ে থাকি। তো এখন জেনারেল যে আমাদের এনডব্লিউপি মডেল বা নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, ওয়েদার যে প্রেডিক্ট করবে সেরকম কিছু মডেল আছে, যেগুলো আমরা 10 দিনের পূর্বাভাস দিয়ে থাকি সাধারণত। এরকম মডেল হলো WRF মডেল আমরা বলি, বা ECMW একটা মডেল বলি, ইউরোপিয়ান একটা মডেল, WRF আমেরিকান একটা মডেল। এটা ওয়েদার মডেল। এই মডেলগুলো কী, কাজটা কি, বিভিন্ন ইকুয়েশন ইউজ করে সে পরবর্তীতে কী হবে সেটা সে বলে দেয়। আপাতত আমরা রংপুর ডিভিশনে কোনো তাপপ্রবাহ নেই, এটা একটা সুখবর। আর একটা হলো আমাদের সিলেটের তাপপ্রবাহটা বেরি করে, বৃষ্টির সাথে বেরি করে। কারণ সারা দেশে বৃষ্টি হোক আর না হোক, সিলেটে প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট সময় হচ্ছে। অথবা যে জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের সিলেট স্টেশনে রেকর্ড করছে না, সেখানে রেকর্ডটা হয়তো অনেক সময় থাকে না। এই জন্য সিলেটে এই বৃষ্টিটার কারণে যখন বৃষ্টিটা হয় টেম্পারেচারটা কমে যায়, আবার যখন বৃষ্টি বন্ধ হয় কয়েক ঘন্টা পর টেম্পারেচার বেড়ে যায়। কালবৈশাখী সিস্টেমগুলো হলো যখন হবে, বৃষ্টিপাত তৎক্ষণাৎ সে অনেকটা কমিয়ে দেয়, 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কম হতে পারে। আবার যখন বন্ধ হয়ে যায়, টেম্পারেচারটা বাড়তেও তার বেশি সময় লাগে না। কারণ কি, নির্দিষ্ট একটা অংশে বৃষ্টি হয়। তো নির্দিষ্ট অংশে শুধু সিলেট ডিভিশনে একটা সম্ভাবনা বেশি, ময়মনসিংহ হতে পারে, চিটাগাংয়ে সামান্য সম্ভাবনা থাকতে পারে। এছাড়া সারা দেশে আমাদের এনডব্লিউপি মডেল অনুসারে আমরা তেমন একটা পূর্বাভাস দেখি না, বৃষ্টির পূর্বাভাস দেখি না। তারপরে আমরা একটা উল্লেখ করি যে কালবৈশাখী সিস্টেমগুলো আগে থেকে ধরা যায় না, এটা কয়েক ঘন্টা আগে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়, যখন তখন বৃষ্টি হতে পারে। তবে আপাত দৃষ্টিতে সারা দেশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু সিলেট বাদ ময়মনসিংহ বা চট্টগ্রামে টুকিটাকি হতে পারে। আর যেহেতু বৃষ্টির সম্ভাবনা কম, আর বিশেষ করে আমাদের বাংলাদেশের পশ্চিমে যে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে, ওইখানেও বৃষ্টির সম্ভাবনাটা কম, আর ওইখানে তাপমাত্রা আমাদের তুলনায় অনেকটা বেশি। সেই অনুসারে বলা যায় যে তাপপ্রবাহ যেটা চলছে এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত সেটা অব্যাহত থাকতে পারে, হয়তোবা অঞ্চল প্লাস মাইনাস হতে পারে। গত বছর পাবনাতে আসছিল আমাদের 43 ডিগ্রি সেলসিয়াস, এই বছর 42-6 চলে আসছে চুয়াডাঙ্গাতে। 43-এর মধ্যে থাকার সম্ভাবনাটা খুব বেশি, অথবা আমাদের যদি হয়েও 44-এর কাছাকাছি যেতে পারে। তেমন একটা আমরা আশা করি না যে এতটা বেশি হবে। তবে 44.5 ডিগ্রি সেলসিয়াস 1964 সালে, সেটা 15 এপ্রিল চুয়াডাঙ্গাতে, সেটা এখন পর্যন্ত রেকর্ড ভঙ্গ হয় নাই। তা আমরা আশা করি 43-42 গেলেই আমরা একটা অতি তীব্র তাপপ্রবাহ বলি। যেহেতু আমাদের তাপপ্রবাহটা এখন চলমান, বৃষ্টির কোনো সুসংবাদ নেই, তো প্রতিদিন হয়তো বা টেম্পারেচারটা সামান্য বাড়তে পারে কিংবা অপরিবর্তনে থাকতে পারে। 43 প্লাস মাইনাস হতে পারে টেম্পারেচারটা। এই বছর গরম অনুভূত হচ্ছে না। আমি কিন্তু একটু আগে একটা ব্যাখ্যা করলাম, 1964 সালে যদি 44.5 চুয়াডাঙ্গায় আসে, তখন গাছপালা বেশি ছিল, নদী-নালা, খাল পুকুর সব বেশি ছিল, জনসংখ্যা কম ছিল, গাড়ির সংখ্যা কম ছিল, ইনফ্রাস্ট্রাকচার কম ছিল, তখন টেম্পারেচার 44+ কেন আসলো? এই বছর আর এই বছর না, আমরা প্রতিটা বছরই কোনো না কোনো একটা এদিক সেদিক হয়, সেটা আমরা শুধু মনে রাখি না, আমরা একটা ক্লাইমেটকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন গত বছর ঢাকায় আসছিল 40, প্রায় 41-এর কাছাকাছি, যেটা এখন পর্যন্ত আসে না। 40-6 আসছিল, যেটা এখন পর্যন্ত আসে না। তো এদিক সেদিক হতে পারে। তো গরম অনুভূত হচ্ছে একটা জিনিস কি, যে আমরা মিডিয়ার সংখ্যাও বেশি, মানুষ একটু সচেতন, বৃষ্টি হলেও সমস্যা, গরম হলেও সমস্যা, শীত হলেও সমস্যা। শীত কমবে কবে, বৃষ্টি কমবে কবে, বৃষ্টি হয় না কেন, গরম কমবে।